মানে আপনি আপনার বাবা মার খোঁজ খবর নিচ্ছেন না, এটা সত্য? কষ্ট করে মানুষ করছি, পরিচয় দিতেছে না। আমরা গরিব, পরিচয় দিলে যদি মান সম্মান না থাকে। খুব সহজে আপনার পায়া লাইলে এটা ডিমান্ড কম। তার মানে আপনি আপনার ডিমান্ড বাড়ানোর জন্য এটা করছেন? বরং পোষণ খোঁজ খবর নেন না। বিয়ে করি না রে ভাই, সহজ কথা আপনি বুঝেন না কেন, এটাই বাস্তব। সে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। মানুষ ভাইরাল হওয়ার পরে কিভাবে তার অতীত ভুলে যায়, কিভাবে সে তার শিকড়কে ভুলে যায়। আমরা রিপন মিয়াকে বাংলাদেশে বেশিরভাগ মানুষে তাকে পছন্দ করে, তার ভিডিও দেখতে ভালোবাসে। তো গতকালকে তার গ্রামের বাড়িতে এটিএন নিউজের সাংবাদিকরা আসছিল ইন্টারভিউ নিতে। সেই ইন্টারভিউতে সে এমন কিছু কথা বলছে ভাই, শুনে আপনার মাথা পুরাই নষ্ট হয়ে যাবে। একজন সেলিব্রিটি, একজন ভাইরাল মানুষ, সে কী করে এইভাবে কথা বলতে পারে? একটা জিনিস আপনি ধরেন, একটা মিষ্টি আপনি খাইতে মন চাইছে, এটা খুব সহজে আপনার পায়া লাইলে এটা ডিমান্ড কম। আপনি পায়া লাইছেন তো আর দরকার। তার মানে আপনি আপনার ডিমান্ড বাড়ানোর জন্য এটা করছেন? আমি ইন্টারভিউ দিই না বলতে। সে তার বাবা মার খোঁজ পর্যন্ত নিচ্ছে না। অনেক কষ্ট লাগে, মনে হয় খুব কষ্ট করে মানুষ করছি, কিন্তু এখন পরিচয় দিতেছে না। আমরা গরিব, পরিচয় দিলে যদি মান সম্মান না থাকে। ও বাড়ি করছে, নন্দুরা বিল্ডিং করছে, বিয়ে আমরা করাইছি, বাচ্চা এক ছেলে এক মেয়ে। শুধু তাই না, সে তার স্ত্রী সন্তানদেরকে পর্যন্ত অস্বীকার করতেছে। সে বলতেছে সে নাকি বিবাহিতই না, সে এখনো অবিবাহিত। পরিবারের খোঁজ খবর রাখেন? হ্যাঁ অবশ্যই, আমার পরিবার আগে। তারপর পরিবারে কে কে আছে? আব্বু আম্মু মা বাবা ভাই বোন, আমরা 3 ভাই 2 না বউ বাচ্চা না, আমি বিয়ে করি নি। ঘরে আমি যার সাথে কথা বলে আসলাম সে কে? এটা ভাবেই লাগে, বিয়ে করি না রে ভাই, সহজ কথা আপনি বুঝেন না কেন। আপনার স্ত্রী দাবি করে দুটো সন্তানের বাবা, আপনি এমন বলেছে, তাহলে এটা মিথ্যা? মিথ্যা। অনেকেই তো অনেক কথা বলে, সব মানুষের মুখে ধরে রাখা যায়। সিরিয়াসলি বলছেন যে আপনার বউ বাচ্চা নেই? হ্যাঁ। যে বাড়িটা দেখে আসছি, এই বাড়িটা কার? ওকে, রইলাম ভাই, আসসালামু আলাইকুম। আপনি আপনার বাবা মার খোঁজ খবর নিচ্ছেন? একটা সময় তার বাবা মা মানুষের বাড়িতে কাজ করতো, এখন মানুষের বাড়িতে কাজ করে। তার বাবা মা মানুষের বাড়িতে কাজ করে চলে, কিন্তু সে তার বাবা মাকে দেখে না। দেহে না বাঙ্গারুঙ্গা ঘর, আমরা আল্লাহ যে ভাই রাখছে এই সুখী। তখন তার কাছে কি খুঁজে আনানোর দরকার কি? সে যখন বড় হয়েছে, আরো বড় দোয়া করি আমরা। ওর বাপের ফেরছিরা কাজ করতে পারে নাই, এই দুজনে মিলিয়ে দিয়ে লেডিরে বড় সড়ো করছি। সে আলাদা একটা জায়গা কিনে সেই জায়গায় বাড়ি করে, সেই জায়গায় তার স্ত্রী সন্তানদেরকে নিয়ে বসবাস করে। আর সাংবাদিকদের বলতেছে সে নাকি এখনো বিয়েই করে নাই। বাড়িতে যে স্ত্রী সন্তান রয়েছে তারা নাকি তার ভাবি লাগে। দেখুন ভাই, ভাই শেষ গপ শেষ। মানে আপনি আপনার বাবা মার খোঁজ খবর নিচ্ছেন না, এটা সত্য? না না, খোঁজ খবর নেই। তো আপনার ভাগ্যের পরিবর্তন হয়ে গেছে দেখে এখন আপনি আপনার বাবা মার পরিচয় দিতে চাচ্ছেন না, তাদের পরিচয় দিতে লজ্জা পান? তার উদ্দিন আর আমার নাম বলার তো দরকার নাই। যা মানুষ অনেক কথাই বলবো, আপনার কিছু একটা মানুষ সবার কাছে ভালো হইতে পারে। আপনাদের খোঁজ খবর নেই? পুরো খোঁজ খবর না, বরং পোষণ খোঁজ খবর নেন না, এমন খোঁজ খবর নেই। আপনার ছেলের কয়েকটা বিখ্যাত ডায়লগ আছে, সেগুলো কি আপনি বলতে পারেন? ওগুলো বলতে পারেন, আই এম রিপন ভিডিও, এইটা বলতে পারেন। ওহন আর ওর কাছে দেই যায় না, না আমার ওই কৈতকটি আমার দাম নাই, অশিক্ষা নেয় না। প্রথমে যখন তার বাড়িতে যাই তখন সে ঘুমাচ্ছিল, তার স্ত্রী বাইরে ছিলেন। তো বললাম ভাই আমি একটা কন্টেন্ট তৈরি করতে চাই আপনাকে নিয়ে এবং আপনার গল্পটাকে। বলছে অনেকেই দেখছে এটা, আমি কি এবং কি হয়েছে, আপনারা তো ভুল করছেন যে। তো ভিউয়ার্স, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন। এই ভিডিওতে রিপন মিয়া এমন কথা বলছে, সে তার বউ মানে স্ত্রী সন্তানদেরকে অস্বীকার করছে। সে বলতেছে ভাই ভাইরাল হলে মানুষ আপনার কাছে তো যাবে, আপনি একজন সেলিব্রিটি, আপনাদেরকে মানুষ ভালোবাসে, আপনার ফ্যান ফলোয়ার থাকতেই পারে। এর জন্য সে বলতেছে আমি যদি সস্তা হয়ে যাই, মানে মানুষ আসলেই মানুষের সঙ্গে কথা বলি, মানুষের সঙ্গে দেখা করি, তাহলে আমার দাম থাকবে না। ভাই এটা কোন ধরনের কথা আমি বুঝলাম না। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো